ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই টপিকসটা নিয়ে কথা বলার জন্য আমি প্রায় ৫-৭টা ফোন পেয়েছি ইতিমধ্যে, এবং তারা সবাই আমাকে বলছে এই কথা যে স্যার, আসলে কতগুলো ভিডিও আমরা আপলোড করলে আমাদের যে ইউটিউবের যে চাকাটা স্মুথলি ঘুরতে শুরু করবে বা আমি সাকসেস দেখতে পাবো। এই কথাটা অনেকেই এখন আমাকে জিজ্ঞেস করছেন। তো আসলে ইউটিউবে ন্যূনতম কতগুলো ভিডিও আপলোড করতে হবে, এই প্রশ্নের উত্তর কিন্তু একটা বাক্যে বা একটা সংখ্যা দিয়ে কখনোই বলা সম্ভব না। কারণ হচ্ছে এর উত্তরটা ভিন্ন ভিন্ন জনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে। কারণ আমি নিজে দেখেছি কেউ মাত্র 30টা ভিডিও আপলোড করে তার ভিউজ এত বেশি হয়ে গিয়েছে যে 30টা ভিডিও আপলোড করার পরে সে মনিটাইজেশন পেয়ে গিয়েছে বা মনিটাইজেশন চালু হয়ে গেছে। আমি অনেকে এরকমও দেখেছি 500 ভিডিও আপলোড করেছে কিন্তু এরপরও তার মনিটাইজেশনটা চালু হয়নি। তো এটা আমি কখনোই বলবো না যে 500 ভিডিও আপলোড করেছে তারপরেও মনিটাইজেশন পায়নি অর্থ সে ভালো না বা সে ভালো কন্টেন্ট তৈরি করছে না। এই কথাটা কিন্তু কখনোই কোনোভাবেই বলা যাবে না। কারণ আপনারা সবাই জানেন যারা ইউটিউবে ভালো পরিচ্ছন্ন সুন্দর কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের কিন্তু চ্যানেলের গ্রোথগুলো হয় আস্তে আস্তে, বাট এটা ডিউরেবিলিটি কিন্তু অনেক বেশি থাকে। তো কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ইউটিউবে যারা বাজে কন্টেন্ট নিয়ে কাজ করছে তারা হয়তো খুব দ্রুত সাকসেস পাচ্ছে, কিন্তু এই কথাটা মনে রাখবেন, একটা সময় মানুষজন কিন্তু এদেরকে ছুঁড়ে ফেলবে। এদের ভিডিও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ দেখবে, এরপরে দেখবেন যে এই ভিডিওগুলো আর কেউ দেখতে চাইবে না। সো কে কি করলো, কে কোন দিকে যাচ্ছে বা কিভাবে কাজ করছে সেই ব্যাপারে বেশি নাক না গলিয়ে আপনি আপনার ভরসার উপরে, মানে আপনার কনফিডেন্সের উপরে ভরসা রাখেন, আপনার কাজের উপরে বিশ্বাস রাখেন, এবং আপনি যে স্পেসিফিক একটা টপিকস নিয়ে কাজ করছেন সেই টপিকসের উপরে ভিডিও বানাতে থাকেন এবং আপলোড করতে থাকেন। আপনার ভিডিও ভিউজ কম হচ্ছে এটা নিয়ে আপনি কোনোভাবেই মন খারাপ করবেন না। প্রথম দিকে আমার ভিডিওর ভিউজও অনেক কম হতো, 5টা 7টা 8টা 10টা করেও হতো। তো আমি কিন্তু মন খারাপ করিনি। এর কারণ হচ্ছে দেখেন, আপনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর এইটা একজন মানুষের বুঝতেও কিন্তু সময় লাগবে, এবং ইউটিউবের সার্ভারেও আপনার একটা নির্দিষ্ট সংখ্যক ভিডিও বা কন্টেন্ট কিন্তু আপলোড হলে তখনই কিন্তু ইউটিউব অ্যানালিটিক্স থেকে বুঝতে পারবে যে আপনি একজন রেগুলার বেসিস আপনি ইউটিউবিং করেন এবং আপনার কন্টেন্ট সেখানে আপলোড হচ্ছে। তো তখন ইউটিউবও কিন্তু আপনাকে গুনতে শুরু করবে, আর ইউটিউব যখন আপনাকে গুনতে শুরু করবে তখন জনগণ বা আপনার ভিউয়ার্সও কিন্তু আপনাকে বুঝতে শুরু করবে বা গুনতে শুরু করবে। তো যেমন দেখেন, এই যে আমি বললাম যে ইউটিউবে কতগুলো ভিডিও আপলোড করতে হবে, এটা কিন্তু ভিন্ন ভিন্ন জনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে। কারণ এখানে কন্টেন্টের ব্যাপার রয়েছে, আপনি কি ধরনের কন্টেন্ট আপলোড করছেন। যদি বাজে টাইপের ভালগার টাইপের কন্টেন্ট আপলোড করেন তাহলে দেখাচ্ছে সেখানে দ্রুত ভিউ আসে এবং তারা দ্রুত সাকসেস পেয়ে যাচ্ছে, এমন হতে পারে। তো এখানে কন্টেন্ট একটা ব্যাপার থাকে, আর একটা ব্যাপার থাকে ভিডিওর কোয়ালিটি। আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটার গ্রাফিক্স বা কোন ধরনের ক্যামেরা বা ভালো রেজুলেশনের ভিডিও আপনার হচ্ছে কিনা, আপনার সাউন্ডটা ক্রিস্টাল ক্লিয়ার কিনা, সাউন্ডটা জোরালো এবং সুন্দর কিনা, এটা একটা ব্যাপার থাকে। তো আমি আমার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করছি যে সংখ্যাটা যাই হোক না কেন কম বেশি আমাকে তো একটা অ্যান্সার করতেই হবে, যেহেতু এই টপিকস নিয়ে আমি কথা বলছি। তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, অনেক বড় একটা জার্নি কিন্তু আমি দিয়ে এসেছি। তো সেই জন্য সেখান থেকে সেই অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আপনি অন্ততপক্ষে মিনিমাম 300 ভিডিও ইউটিউবের সার্ভারে আপলোড করার জন্য মন স্থির করেন যে আমি এই 300 ভিডিও আপলোড পর্যন্ত আমি দৌড়াতে থাকবো, এর আগে আমি কোনোভাবে আমার দৌড় থামাবো না। যদি আপনার ভিডিও মানুষজন নাও দেখে বা কম দেখে তাতেও আপনি কোনোভাবেই আপনি হতাশ হবেন না এবং কোনোভাবেই আপনি হাল ছাড়বেন না। তো এমনটা হতে পারে যে আপনার 300 ভিডিও আপলোড হয়ে গিয়েছে তবু আপনার ভিউজ ভালো হচ্ছে না,
বা এমন হতে পারে যে আপনি হতাশ হয়ে যাচ্ছেন। খুব সাবধান। আপনি মনে রাখবেন যে 300 ভিডিও যখন আপলোড হয়ে গিয়েছে তার মানে আপনি কিন্তু এর পেছনে প্রচুর পরিশ্রম করেছেন। তো এই পরিশ্রমের কারণে বা পরিশ্রমের ফলেই কিন্তু 300 ভিডিও আপলোড করা সম্ভব হয়েছে। তাহলে কি আপনি ওখান থেকে ব্যাক করবেন? নো। এর পরবর্তী কাজ হবে 300 ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে যে সমস্ত ভিডিওগুলো আপনি আপলোড করেছেন তার প্রপার এসইও করতে হবে, আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে থাম্বনেইল। আপনি আগে যে থাম্বনেইলগুলো তৈরি করেছিলেন এতদিনে 300 ভিডিও আপলোড করতে করতে এতদিনে কিন্তু আপনি প্রচুর দক্ষ হয়ে গিয়েছেন বা অনেক দক্ষ হয়ে গেছেন। এই দক্ষতার স্বাক্ষর রেখে আগেকার থাম্বনেইলগুলো চেঞ্জ করে আপনি এইচডি বা হাই ডেফিনিশন থাম্বনেইলগুলো তৈরি করা শিখে নেন এবং সেগুলোকে সেট করেন। আগেরগুলো চেঞ্জ করে নতুন থাম্বনেইল দেন এবং ট্যাগ ইউজ করেন, খুব ভালো ভালো ট্যাগ, এবং ট্যাগটা খুব গুরুত্বপূর্ণ। প্লাস পাশাপাশি যে আপনার যে ক্যাপশন, ভিডিওর যে ক্যাপশনগুলো সেইগুলো আপনি সুন্দর করে দেন, অন্যদের সাথে কম্পেয়ার করেন, দেখবেন যে আপনার চাকাটা ঘুরতে শুরু করেছে এবং খুব ভালোভাবেই ঘুরছে। তো এই কথাগুলো আমি কেন বলছি জানেন? কারণ আমার ক্ষেত্রে এই ব্যাপারগুলো হয়েছে। তো আমি প্রথমে ভিডিও আপলোড করতাম, তো সেই ভিডিও কিন্তু কম ভিউজ হতো, বাট আমি কিন্তু হাল ছাড়িনি। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, অলরেডি আমার ইউটিউবের সার্ভারে প্রায় 400+ ভিডিও আপলোড করা হয়ে গেছে। আপনারা কি আন্দাজ করতে পারছেন? 400+ ভিডিও। এবং এই জন্য অলরেডি আমাকে ইউটিউব বাডি, আপনারা জানেন, মানে টিউব বাডি, ইউটিউব বাডি না, টিউব বাডি আমাকে একটা সার্টিফিকেট মতো, মানে একটা কি বলবো, একটা সনদ পর্যন্ত আমাকে দিয়েছে। ওটা পেয়ে আমার কাছে খুব খুশি রেখেছে। আমি ওটা ডাউনলোড করেছি এবং প্রিন্ট আউট করেছি। ডিজিটাল কপিটা আপনারা একটু দেখেন যে 400 পার হয়েছে আরও আগে, এখন বর্তমানে প্রায় 425 বা 30টা এরকম হবে ভিডিও। তো এই জন্য আমরা বলবো যে যদি আপনি কন্টেন্ট তৈরি করতে ভালোবাসেন, মানে এই যে ভিডিওগুলো তৈরি করতে ভালোবাসেন এবং এগুলো ইউটিউবে সাবমিট করতে পছন্দ করেন, কমিউনিটি তৈরি করতে পছন্দ করেন, তাহলে আপনি আপনার কাজ চালিয়ে যান। যদি আপনার ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, ধৈর্য থাকে, তাহলে সেই দিন আর বেশি দূরে না যে তখন আপনার ভিডিও সবাই দেখবে এবং আপনি একটা খুব ভালো অবস্থানে চলে যাবেন। একটা জিনিস মনে রাখবেন, শুধু টাকা ইনকাম করার চিন্তাভাবনা করে যদি আপনি ইউটিউবে ভিডিও তৈরি করতে থাকেন তাহলে 300 কেন, আপনি যদি 1000 ভিডিও আপলোড করেন তবে সেখান থেকে আপনি সাকসেস পাবেন না। তো সাকসেস ব্যাপারটা আসলে প্রপোর্শনাল ব্যাপার, এটা আসলে নাম্বার দিয়ে সাকসেসটাকে কখনো বিচার করা যায় না। সেই জন্য আপনি যে কাজ করবেন আপনার একদম ফ্রম হার্ট, এখান থেকে আপনি যদি পছন্দ করেন ইউটিউবের কন্টেন্ট তৈরি করতে, তাহলে কন্টেন্ট তৈরি করেন এবং আপলোড করেন। আপনার যে সাকসেস সেটা আসবে, এটা আমি বলে দিচ্ছি। তো শেষ পর্যন্ত ভিউয়ার্স আমি অনেক কথা বললাম। মূল কথা যেটা যে ফিগারটা আসলে আমরা সবাই জানতে চাই। এত কথা বললাম আপনাদের বোঝানোর প্রয়োজনে, কিন্তু ফিগারটা আমি বলে দিচ্ছি 300 300 300 300। মিনিমাম 300 ভিডিও আপনি আপলোড করেন এবং তারপরে গিয়েই আপনি নতুন করে আবার চিন্তাভাবনা শুরু করেন বা নতুন করে প্ল্যান সেট আপ করেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ।